আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে যাও একটু বৃষ্টি নেমেছে, তাও বেশিক্ষণ ছিল না। দেখতেই পাচ্ছেন বৃষ্টি থামতে না থামতে আবার ওই যে সূর্য উঠতেছে। তারপরেও বৃষ্টি দেখে একটু হলেও মনটা ভালো হয়ে গিয়েছিল যে এখন একটু ঠান্ডা পড়বে তো ভালো লাগবে। কিন্তু যেই লাউ সেই কদু, বৃষ্টিটা যদি আরও একটু বেশিক্ষণ থাকতো তাহলে হয়তো আবহাওয়াটা একটু হলেও ঠান্ডা হতো, কিন্তু বৃষ্টি নেমে আবার থেমে গিয়েছে, তাই আর আবহাওয়া যেমন ছিল তেমনই আছে। এত গরম পড়তেছে, কোনো কাজই আসলে করতে ইচ্ছা করে না, করতে ভালোও লাগে না। তারপরেও তো সংসারের কিছু টুকটাক কাজ করতেই হয়, যেগুলো না করে আসলে পারা যায় না। তো আমি একটা ক্লিনজার বানিয়ে নিলাম। এই ক্লিনজার বানিয়ে আমি অনেক দিন ব্যবহার করি। এটা দিয়ে সমস্ত রকমের গ্লাস পরিষ্কার করি, তারপরে রান্নাঘরের টাইলস, চুলা সব কিছুই আমি এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করি। তো ক্লিনজারটা শেষ হয়ে গিয়েছিল, তো আবার একটু বানিয়ে নিলাম। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলে আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেন যে আমি বাসায় ছিলাম না, বেড়াতে গিয়েছিলাম। তো 10-12 দিন বাসায় ছিলাম না, এতে মনে হচ্ছে আমার বাসাটা একদম ধুলা বালুতে ভরে আছে। সমস্ত জিনিসপত্র ধুলায় ভরে গিয়েছে। যদিও আমার বাসায় ধুলাবালু অনেক কম পড়ে, তারপরেও আসলে হয় কি, আমি তো প্রতিদিনই এগুলো মুছে রাখি, সব জিনিসপত্র মুছে রাখি। কিন্তু বাসায় না থাকলে, এক সপ্তাহ না থাকলেও তো সেই এক সপ্তাহের ভিতরে কোনো রকম মোছামাছি হয় না। তো অল্প যদি ধুলা পড়ে সেটাও কিন্তু এক সপ্তাহ পর মনে হয় যেন কি অনেক ধুলাবালু। তো শুধু ঘর দরজা জিনিসপত্র পরিষ্কার করলেই তো হবে না, আমার যে গাছগুলো আছে এগুলোও কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। তো আমি গাছগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ গাছগুলোর ভিতরেও ধুলা পড়ে আছে। আমার বাসাটা কিন্তু গাছ দিয়ে ভরা, শুধু বারান্দায় গাছ না, রুমের ভিতরে যে গাছ রাখা যায় সেগুলো রেখেছি, তারপরে রান্নাঘরেও রেখেছি। আমার কাছে কিন্তু গাছ অনেক ভালো লাগে। আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমার বাসায় যদি বারান্দাটা বড় হয় তাহলে আমি বারান্দায় অনেক রকমের গাছ রাখবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যেখানেই থাকি বা যেখানেই বাসা চেঞ্জ করি না কেন আমার বারান্দাটা বেশ ছোট হয়। তো সেজন্য বারান্দায় কিন্তু বেশি একটা গাছ রাখতে পারি না। আমার বারান্দার থেকে যে মানি প্ল্যান্ট গাছ, তারপরে জেব্রিনা গাছ, এগুলো কেটে ফেলি। সেই কাটা গাছগুলো আমি ফেলে দেই না, সেগুলো আবার আমি রান্নাঘরে পানির ভিতরে রেখে দেই। আসলে গাছগুলো না আমার ফেলতে খুব মায়া লাগে। বন্ধুরা দেখেন, ফেনা স্প্রাইট এর ভিতরে হ্যান্ড আছে, জন্য ফেনা অ্যান্ড্রয়েড ঢুকাইছো? দাঁড়া দাঁড়া, আমার রায়ান 7 আপের বোতলে হ্যান্ড ওয়াশ ঢুকিয়ে তারপরে সেটা ফ্রিজে রেখে আমার জন্য নিয়ে আসছে। আমাকে বলতেছে মামুনি 7 আপ খাবা। মানে কতটা যে দুষ্ট হচ্ছে, আর এসব বুদ্ধি এগুলো কোথার থেকে পাচ্ছে আল্লাহই ভালো জানে। আমি মাঝে মধ্যে রায়ানের এই দুষ্টমিগুলো আমার ভিডিওতে শেয়ার করি, আর অনেক আপুরা কিন্তু খুব ওকে ভালোবাসা জানায়। বিথিস ব্লগ থেকে বিথি আপু বলছিল, আপু বাবুটার দুষ্টামি দেখে বেশ হাসছিলাম।
তারপরে জাহানওয়াল থেকে জাহান আপু, সেও বাবুকে খুব পছন্দ করে, ওর দুষ্টামিগুলো আপু খুব মন দিয়ে দেখে আর বাবুকে সবসময় ভালোবাসা জানায়। থ্যাংক ইউ জাহান আপু তোমাকে। তারপরে রায়ানের ভাবি আছে রুকাইয়া, রুকাইয়াও কিন্তু রায়ানকে খুব পছন্দ করে, ওরে অনেক ভালোবাসে আর ওর দুষ্টামিগুলো দেখতেও ভালোবাসে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টুকটাক কাজগুলো করে নিয়েছি, এরপরে রান্না করব। তো সিলিন্ডার গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। আমি সবসময় যেটা করে থাকি, এই সিলিন্ডার গ্যাস আনার পরে এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেই। আজকে তো ভাগ্যটা অনেক ভালো যে সিলিন্ডারটা অনেক পরিষ্কার। মাঝে মধ্যে এমন সিলিন্ডার নিয়ে আসে যে দেখলে নিজের কাছেই খারাপ লাগে, আর এটাতে যে হাত দিব সেই রুচি থাকে না। তো মাঝে মধ্যে ভাবি যে আমরাও ব্যবহার করি জিনিসপত্র আর মানুষও ব্যবহার করে, তারপরে আবার মনে হচ্ছে আসলে সবাই তো ফ্যামিলি বাসায় ব্যবহার করে এমনটা নয়, এগুলো কিন্তু বিভিন্ন হোটেলে ব্যবহার করে থাকে, তো তারা তো আর পরিষ্কার করে না। যারা ফ্যামিলি বাসায় ব্যবহার করে তারা আমার মনে হয় সবাই পরিষ্কার করে রাখে। আমার সিলিন্ডারটা রান্নাঘরের যে উপরেই থাকে, নিচে রাখতে পারি না, কারণ এটা উঁচু বেশি আর নিচে যে রাখার জায়গাটা সেটা নিচু, তো সেজন্য নিচে রাখা যায় না, আমি উপরেই রেখে দিয়েছি। তো সংসারের টুকটাক কাজগুলো সেরে এখন আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও, আর শুক্রবার কিন্তু আমি সবসময় পোলাও মাংস এগুলো রান্না করে থাকি, কারণ শুক্রবার আসলে সবাই অপেক্ষা করে থাকে রায়ানের বাবা যে মাংস রান্না করব, পোলাও রান্না করব। তো এটা আমি সবসময় আর কি করার চেষ্টা করি, প্রতি শুক্রবারই পোলাও মাংস করে থাকি। তো এই শুক্রবারও তার ব্যতিক্রম নয়, আমি পোলাও রান্না করেছি আর মাংস রান্না করছি। আমার কাছে কিন্তু পোলাও মাংস রান্না করাটা একদম সহজ মনে হয়, বেশি একটা ঝামেলা লাগে না, আর সাথে একটু সালাদ করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর যে কোনো বাচ্চারাই কিন্তু পোলাও মাংস এগুলো বেশি পছন্দ করে, তো রায়ানও পোলাও মাংস বিরিয়ানি এগুলো খেতে বেশ পছন্দ করে। আর মাঝে মধ্যে যদি ইচ্ছে নাও থাকে তাও কিন্তু ওর কথা ভেবে তারপরে করি। আমি এক চুলায় মাংস বসিয়ে দিয়েছি আর এক চুলায় পোলাও, ঝটপট রান্নাটা করে নিচ্ছি, কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে, যে পরিমাণ গরম পড়তেছে। আমি মাংসটা একটু ঝোল ঝোল করেই রাখবো, ভুনা ভুনা করবো না। ইদানিং একটু পাতলা ঝোলওয়ালা মাংস খেতেই ভালো লাগতেছে, মাঝে মধ্যে রুচির একটু চেঞ্জ হয়, অনেক সময় ভুনা ভুনা মাংস খেতে ভালো লাগে, আবার অনেক সময় একটু পাতলা ঝোলওয়ালা মাংস খেতে ভালো লাগে। এখন আমি মাংস রান্না করলে একটু ঝোল বেশি রাখি, কারণ এইভাবে খেতেই ভালো লাগতেছে। তো আমার পোলাও মাংস রান্না করা শেষ। এখন আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। আমি এখানে 6টি রান নিয়েছি। রানের মাংস দিয়ে করলেই বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। রান ছাড়াও করা যাবে, কোনো সমস্যা নেই। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপরে 2 চা চামচ সয়া সস, 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর একটা ডিম দিয়েছি। ডিম যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু একটা দিলে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে অর্ধেক দিতে হবে বা সাদা অংশ দিতে হবে। ময়দা দিয়ে দিয়েছি, তার সাথে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর মাংসটা রেস্টে রেখে আমি একটা সস বানিয়ে নেব, সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি 1 কাপের মতো টমেটো সস নিয়েছি।
আর তার সাথে 1 টেবিল চামচ আমি চিলি সস নিয়েছি, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, আর দিয়ে দিলাম মরিচ বাটা। এখানে শুকনা মরিচ আমি পিষি ফেলে তারপরে পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ মধু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব। সসটা রেডি করে এখন আমি মুরগির মাংসটা ভেজে নিব। মাংসটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমবারই একবারে ফুল ভাজবো না, কারণ এটা ডাবল ফ্রাই করতে হবে। যদি ডাবল ফ্রাই করা হয় তাহলে কিন্তু মাংসটা উপর থেকে ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে। আর একবার যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি থাকবে না। ডাবল ফ্রাই করার কারণে উপরটা বেশ ক্রিস্পি থাকবে। এই রেসিপিটা কিন্তু অনেক মজার একটি রেসিপি, খেতে কিন্তু বাচ্চারা তো পছন্দ করবে, বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও অনেক পছন্দ করে। ঘরে যেমন যে কয়জন মানুষ থাকবে সেইভাবে হিসেব করে আপনারা মাংসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আমরা যেহেতু 3 জন, তো সেই 3 জনের হিসেব করেই আমি নিয়েছি। মাংসটা ভেজে তারপরে এখন কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে একটু রসুন দিয়ে হালকা গোল্ডেন করে নেব। তারপরে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সস দিয়ে দিলাম। বিকেলের নাস্তায় যদি এই রেসিপিটা করে দেয়া হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। এখন সসের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। আমি তো রেসিপিটার নামটাই বলিনি, রেসিপিটা হচ্ছে কোরিয়ান স্পাইসি চিকেন, আবার হানি চিকেনও বলা যায়। সসের ভিতর চিকেনটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। আমি একটু তিল ছিটিয়ে পরিবেশন করেছি, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।